হ্যালো বন্ধুরা, আশা করি সব ভালো আছেন। যারাই ভাবরা যে এইবারের আসামের ইলেকশনটা খুব ইজি হইব, তারার লাগে এই ভিডিওটা। দুই দিকে দুই ভিডিও চলে দেখো। সম্ভবত দুইজন পলিটিক্যাল কারণে প্রথমবার আসামে আইসেন। আর এই দুইজন ব্যক্তি বহুত বড় ইম্প্যাক্ট রাখবা। একদিকে বাইরে আপনার ওয়াইসি, এই আসাদুদ্দিন ওয়াইসি মুসলিম মেজরিটি যেগুলা সিট আছে, যেগুলাতে আজমলের গাটি হওয়া যেত, এই গাটিগুলাতে প্রচার করবা। যে জায়গাতে কংগ্রেসে হয়তো স্বপ্ন দেখাত আছিল যে এই সিটগুলা ইউডিএফ থেকে মানে আজমল থেকে নিজে নিয়ে আইব, ডেফিনেটলি এই ওয়াইসির মিটিংয়ের পরে অঙ্কটাতে গড়মিল হইব। এইদিকে হেমন্ত সোরেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, যে জায়গাতে আসামে 35 থেকে 40টা চা জনগোষ্ঠীর লোকের মানে ডিসেসিভ, মানে তারা এই 35 থেকে 40টা সিটে চা জনগোষ্ঠীর মানুষের প্রভাব আছে 35 থেকে 40টা সিটে। আর হেমন্ত সোরেনের নিজে দেখিয়া এই 35 মোটামুটি ভালো একটা নাম্বারে তাই ক্যান্ডিডেট দিছে। সিট কতটা পাইবে এটা ম্যাটার করে না। এই হেমন্ত সোরেনে বিশেষ করে আপার আসামে যে জায়গাতে বিজেপির ঘাঁটি, বর্তমান শাসক দলের ঘাঁটি, এই ঘাঁটিতে কিয়া কংগ্রেসে জোরদার চেষ্টা করেন, হেমন্ত সোরেনে কিছুটা ভোট হইলেও খাটব। যেদিকে এইদিকে স্বাভাবিকভাবে দেখতে লাগে যে এটা শাসক দলের এই হেমন্ত সোরেনের আসামে আওয়াটা শাসক দলের পক্ষে যাইতো না, যদিও কংগ্রেসের পক্ষে আইতো না, বাট শাসক দলের পক্ষে যাইতো না, বরং শাসক দলের ভোটগুলা কাটব। এদিকে সেই ওয়েসির আসামের ভ্রমণটা যে জায়গাতে কংগ্রেসের মুসলিম ভোটগুলা কাটিয়া ইউডিএফের কাছে যাইব। তো এই দুইজন ব্যক্তি বহুত বড় নির্ণায়ক ভূমিকা পালন করেন আমার মতে। আপনার মতে কি? কমেন্টের মাধ্যমে জানাই।